টাকাটা যখন আমার স্বামী আসিফের হাতে তুলে দিলাম, সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো 30,000 টাকা বেতন পাও, এখানে তো দেখছি মাত্র 10,000 টাকা। আমি বললাম, 10,000 তোমাকে দিলাম, 10,000 নিজের কাছে রাখলাম, আর বাকি 10,000 আমার বাবা মায়ের জন্য। আসিফ অবাক হয়ে বলল, তোমার বাবা মায়ের জন্য মানে? মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের ওপর তাদের দায়িত্ব শেষ, আর স্বামী বাড়ির পা রেখেছে মানে তোমারও তাদের ওপর দায়িত্ব শেষ। আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না। দাও, বাকি টাকাটা আমাকে দাও। আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম, সেই টাকাটাও আসিফের হাতে তুলে দিলাম। আসিফ টাকাটা গুনে বলল, তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন? তোমার যা লাগে সবই তো আমি দিই। আসিফের কথার ধরন বুঝতে পেরেছিলাম কি বোঝাতে চেয়েছে। আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম। শাশুড়িও কিছুটা তার ছেলে আসিফের মতোই। একদিন মার্কেট থেকে একই রঙের 2টা শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল, বৌমা, একই রঙের 2টা শাড়ি এনেছো কেন? 2টা 2 রকম আনতে। আমি বলেছিলাম, একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য। সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল, তোমার আহ্লাদ দেখে বাঁচি না বাপু, মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়ি এসব, এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে? মাথা নিচু করে বলেছিলাম, ঠিক আছে মা, আর বাপের বাড়ির কথা চিন্তা করব না। পরদিন সকালে অফিস যাওয়ার সময় আসিফকে বললাম, আমাকে ভাড়া বাবদ 200 টাকা দিও, আর শোনো, বাসায় ফেরার সময় আমার জন্য নতুন 2 সেট অন্তর্ভাস নিয়ে এসো, আর হ্যাঁ, ফার্মেসি থেকে 1 প্যাকেট প্যাডও। অন্তর্ভাস আনার সময় ভুল সাইজ এনো না কিন্তু, যদি আনো তাহলে তোমারই আবার সেটা চেঞ্জ করে আনতে হবে। আসিফ আমার কথার ধাক্কাটা হয়তো নিতে পারেনি, তাই বোবা হয়ে গেল। আমি মানিব্যাগ থেকে 200 টাকা নিয়ে অফিস চলে গেলাম। অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল, এটা রিনা, মানে আমার ননদ, আমার জন্য কিনে পাঠিয়েছে। কেমন হয়েছে বৌমা? কিছুটা অবাক হয়ে বললাম, রিনার তো বিয়ে হয়েছে, সে শাশুড়ির জন্য শাল না কিনে কোন আক্কেলে আপনার জন্য কিনেছে? বুঝলাম না কিছুই। বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের নিজেদের বাড়ি। জানি না রিনার এত আহ্লাদ কেন। যাই হোক, শালটা আমি নিয়ে গেলাম, পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দেব। কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজ রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আসিফ বাসায় ফিরলে তাকে জিজ্ঞেস করলাম, আমার জিনিস এনেছো? আসিফ মুখ ভোঁতা করে বলল, না আনিনি। কিছুটা রেগে বললাম, আনোনি কেন? আমার পেট ব্যথা শুরু হয়েছে, একটু পর যখন পিরিয়ড শুরু হবে তখন বিদেশ থেকে আনা এই দামি কম্বলে রক্তের দাগ লেগে গেলে সেটা কি ভালো লাগবে? আমার কথা শুনে আসিফ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল ফার্মেসির উদ্দেশ্যে। ফার্মেসি থেকে প্রায় 15 মিনিট পর ফিরে আসলো হাতে প্যাড নিয়ে। এসে ঘেমে নিয়ে একাকার। আমার কাছে 1 গ্লাস পানি চাইল। আমি পানিটা দিয়ে বললাম যে মেয়েদের জিনিসপত্র মেয়েদেরকেই কিনতে দেওয়া উচিত, নিজের মাতবরি করা উচিত না, কারণ তুমিই তো বলেছিলে আমার আবার টাকার কিসের প্রয়োজন, সব তুমি এনে দেবে, এখন এনে দাও, সমস্যা নাই।
আমার কোনো সমস্যা নাই, সব কিছু তুমিই এনে দিবে, সব কিছু তুমিই করে দিবে। আর শাশুড়ি মায়ের কথা কি বলবো, আমার মাকে একটা জিনিস দিই কিংবা আমার বাবার বাড়িতে আমি 5টা পয়সা খরচ করি, তিনি সেটা সহ্য করতে পারে না। এমনই এক মেয়ে, অভাগা মেয়ে আমি, নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করেও নিজের পয়সা বাবা মাকে খাওয়াতে পারি না, বাবা মাকে দিতে পারি না। বাবা মায়ের একটাই মাত্র সন্তান আমি, বাবা মায়ের আর কোনো সন্তান নেই যে তারা দেখবে বাবা মাকে। আমার বাবারও বয়স হয়েছে, কোনো কাজকর্ম করতে পারে না। সেই সুবাদেই আমি আমার চাকরির 10,000 টাকা আমার বাবা মাকে পাঠাতাম। আসিফ সেটাও বন্ধ করে দিল। আসিফের মাও একই রকম, আমার মাকে কোনো কিছু দিলে দেখতে পারে না। সে বলে যে আমি নাকি আহ্লাদ করি, তো তার মেয়েও তো আহ্লাদ করে, তার জন্য শাল পাঠিয়েছে। আসলে বিয়ের পর মেয়েদের বাবা মার আপন থাকে না, পরকেই আপন করে নিতে হয়। পর মানুষগুলো খুব ভালো করে জানে কিভাবে সব কিছু আদায় করে নিতে হয়, কিভাবে সব কিছু মানিয়ে নিতে হয়। আপনি মানবেন না, মানতে বাধ্য করবেন।